তোমরা যারা 2025 সালে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা আজকে বীজগণিত থেকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন অঙ্ক তোমাদের জন্য দাগিয়ে দেব এবং এই অঙ্কগুলো যদি তোমরা সলভ করতে পারো তো ইনশাল্লাহ তোমরা এই বীজগণিত থেকে তোমরা কমন পাবা। তোমরা জানো যে তোমাদের বিভাগ 4টা বিভাগ হয়ে থাকে, তার মধ্যে ক বিভাগে সেট থেকে এবং প্লাস বীজগণিত থেকে দুটি অঙ্ক হয়ে থাকে, দুটো সৃজনশীল অঙ্ক হয়ে থাকে। তো আমরা ইতিপূর্বে কিন্তু আমরা সেট ফাংশন থেকে সাজেশন দিয়েছি, আজকে আমরা বীজগণিত থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে দেব। এরপর ধারাবাহিকভাবে আমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি বিভাগের আমরা সাজেশনগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা যে অঙ্কগুলো এখানে তোমাদের জন্য নির্ধারণ করেছি, এখানে হচ্ছে অনুশীলন হচ্ছে 3.1। 3.1 হচ্ছে তোমাদের জন্য কি বীজগণিত। তো প্রথমে তোমাদের 5, 7, 13, 14, 15 এই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করতে হবে, কারণ এই অঙ্কগুলো কিন্তু বারবার তোমাদের পরীক্ষাতে এসে থাকে এবং এগুলো কি করে আমাদের সংখ্যাগুলো একটু চেঞ্জ করে থাকে, কিন্তু তোমাদের এই অঙ্কগুলো তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এরপর অনুশীলন 3.2, এই 3.2 এর তোমাদের 2 এর গ নাম্বারটা অঙ্ক করতে হবে। 2 এর গ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে সরল অঙ্ক, ঠিক আছে? সরলে তোমরা গ নাম্বার অঙ্ক শুধু একটা অঙ্ক করবা। এরপর তোমাদের মান নির্ণয়, কারণ এই দুটো হচ্ছে মান নির্ণয় 4, এরপর 7, কারণ 7টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই 7টা খুব বোর্ডে আসছিল, খতে অথবা গতে এসে থাকে, মানে এতবার আসছিল যে বলার বাইরে না। এই জন্য তোমরা 7টা খুবই গুরুত্ব সহকারে অঙ্কটি সমাধান করবা। এরপর আছে 9 নাম্বারটা করবা। 8 আর 9 যেহেতু সেম একই অঙ্ক, তোমরা যদি 8 করতে পারো তাহলে কিন্তু 9 হবে, 9 করলে তোমাদের 8 হয়ে যাবে। 4 নম্বর অঙ্কটি তোমাদের অবশ্যই করতে হবে। এরপর হচ্ছে 15, এরপর 16 এবং 17, কারণ এই 16 এবং 17 থেকে কিন্তু সৃজনশীল অঙ্ক হয়ে থাকে। কারণ তোমাদের অনেক সময় দেখা যায় যে এক্সের মান দেওয়া থাকবে, যে এক্সের মান যদি এরকম দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে 1/x এর মানটা বের করতে হবে। তো বের করে কিন্তু অঙ্ক সমাধান করতে, এরকম অঙ্ক দেখবে তোমাদের সৃজনশীলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্ক হয়ে থাকে। তো এই জন্য 16 এবং 17 নম্বর অঙ্কটা তোমরা খুবই প্র্যাকটিস করবা এবং এই অঙ্কগুলো খুবই মনোযোগ দিবা, ঠিক আছে? এবং অঙ্ক চিনতে হবে তোমাদের যে অঙ্কগুলো মানে কোন ক্যাটাগরি, কোন অধ্যায়ের কোন অঙ্কটি তোমাদের শুধু সংখ্যাগুলো একটু যে চেঞ্জ করে দিতে পারে। তো এটা দিশা তোমাদের অবশ্যই বুঝতে হবে। আগে অঙ্ক যদি তোমরা চিনতে পারো তাহলে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবা। এরপর দেখো উদাহরণ, তোমরা শুধু 3.2 এর উদাহরণ শুধু 16 নম্বর অঙ্কটা দেখবা, কারণ এই অঙ্কটা খুবই আসে, ঠিক আছে? এই 16 নম্বর অঙ্কটি শুধু তোমরা একটু দেখে নিবা। এরপর উৎপাদক বিশ্লেষণ, এই উৎপাদক অঙ্কগুলো কিন্তু তোমাদের কতে এসে থাকে। আমি কিন্তু ইতিপূর্বে উৎপাদকে বিগত 10 বছরে যত উৎপাদক অঙ্ক আসছিল আমরা আমরা এই চ্যানেলে সমস্ত অঙ্কগুলো কি করছি সমাধান দিয়েছি এবং সমস্ত বোর্ডের অঙ্কগুলো আমরা সমাধান করে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবা, আর অবশ্যই আমি ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। তো এখানে তোমাদের 3, 5, এরপর 6, এরপর হচ্ছে 7, 8, এরপর 16 নাম্বার, এরপর 17, এরপর 20, এরপর 21 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খুবই আসে। 21 আর হচ্ছে 25 এই অঙ্ক দুটো কিন্তু খুবই আসে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 21 আর হচ্ছে 25, কিন্তু তোমাদের এই অঙ্কগুলোও কিন্তু করতে হবে, কেননা এই অঙ্কগুলো কিন্তু যেমন 3 নাম্বার যে অঙ্কটা আছে অর্থাৎ 3.3 এর 3 নাম্বার যে অঙ্কটা, এরকম অঙ্ক কিন্তু খুবই আসে। যে অঙ্কটা তো এরকম আছে তোমরা জানো যে +1, তো এই ক্যাটাগরি অঙ্ক কিন্তু এরকম আসতে পারে, অর্থাৎ x⁴ - 51 a স্কোয়ার, এখানে a স্কোয়ার s² +1। দেখো সেম কিন্তু একই অঙ্ক, একই কিন্তু। তো আমরা যদি এইরকম অঙ্ক সমাধান করতে তাহলে এরকম অঙ্ক কিন্তু আমরা করতে পারবো। তো এটা হচ্ছে 3 নাম্বার, কেন 3 নাম্বার অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। এরপর হচ্ছে 8 নাম্বার অঙ্কটা তোমরা করবা এবং 6, এগুলো অঙ্কগুলো তোমাদের করতেই হবে। আর আমি যেহেতু এখানে 3.3 এর অনেক অঙ্ক আছে, তার মধ্যে কিন্তু আমি অল্প কয়েকটা অঙ্ক তোমাদেরকে এখানে দিয়ে দিলাম, কারণ এগুলো তোমরা সবগুলো কী করবা, সলভ করবা। যেহেতু তোমরা 9 অঙ্কগুলো সমাধান করছো, শেষ করে ফেলছো, এখন তোমরা শুধু কী করবে, প্র্যাকটিস করবা, রিভিশন দিবা। এরপর হচ্ছে 3.4 হচ্ছে এটা যেহেতু একটা ফাংশনের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম ছাত্ররা বুঝতে পারে না, ঠিক আছে? তোমরা এই অঙ্কগুলো যেমন এখানে 2, 3, 5 এবং 11 এই অঙ্কটি এখানে আমরা 4টা অঙ্ক দিয়েছি। এই 4টা অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তো আশা করা যায় যদি যে কোনো অঙ্ক আসুক না কেন, যদি ঘুরে ফেসে আসে তাও কিন্তু তোমরা কী করতে পারবা, সলভ করতে পারবা এবং সমাধান দিতে পারবা। আর যদি তোমাদের এই অঙ্কে অর্থাৎ 3.4-এ যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা যে স্যার আমাদের এই বীজগণিতের মধ্যে এই অধ্যায়ের এই অঙ্কগুলো আমাদের সমস্যা হচ্ছে। তো অবশ্যই আমি তোমাদের সামনে সেই অঙ্কগুলো সমাধান দিয়ে দেবো, ইনশাল্লাহ তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেব। তো এরপর দেখো
3.5 3.5-এ তোমাদের সবগুলো অঙ্ক করার প্রয়োজন নাই। তোমরা ফার্স্ট টাইমে এই যে বনভোজনের অঙ্কটা করবা 17, এরপর করবা মুনাফা অঙ্কগুলো, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা 26, 27, এবারে 31, কেন 31 নম্বর অঙ্কটা খুবই আসে। তো এই তিনটা অঙ্ক কিন্তু বারবার ঘুরে বেসে আসে, ঠিক আছে। আর এই অঙ্কটা করবা যেহেতু এখানে বনভোজনের অঙ্ক আছে। এরপর হচ্ছে 33 সৃজনশীল অঙ্ক, 34 সৃজনশীল অঙ্ক এবং 35 এই সৃজনশীল অঙ্ক তোমরা তিনটা করে নিবা, কারণ এই কয়টা কি সৃজনশীল, ঠিক আছে। এই সৃজনশীল অঙ্কগুলো তোমরা অবশ্যই সমাধান করে নিবা, তাহলে তোমরা দেখা যাবে যে অধ্যায় থেকে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সৃজনশীল তোমরা সমাধান করতে পারবা। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে ভিডিও পেতে তোমাদের অবশ্যই নোটিফিকেশন চালু রাখতে হবে। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখতেছেন, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে, তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিবেন, লাইক করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।